এখন মানুষ আমাদের জিজ্ঞেস করে ভোট দিব কারে, ভালো মানুষের ভোট দিয়ে। আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ সেদিন ঢাকা গেছে, আমাদের কেন বললো যে ভোট দিবেন, ভোট কারে দেওয়া আপনি বলে দেন। আমি বললাম ভালো মানুষের ভোট দিয়ে। বলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যারা যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলো, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলো, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না, ইসলামের ক্ষতি করবে না, আলেম ওলামাদের ক্ষতি করবে না, দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষতি করবে না, আর এর চেয়ে আরো ভালো হলো তাদের দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। কি কথা বুঝুন না? বলে যে আমার এলাকায় যদি এরকম লোক না পায় তাহলে উপায় কি? এরকম লোকই পেলেন না যার দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। অথবা পাইলাম কিন্তু উনি যে ধরাশায়ী হবেন এটা চূড়ান্ত, ধরাশায়ী হবেন। কি কথা বুঝেন না? মানে ফেল করবেন যে এটা ফাইনাল। সকলের ভোট যখন ঘোষণা হবে, যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে, অমুকে পাইছেন 2 লাখ, অমুকে 2.5 লাখ, অমুকে 1 লাখ 1.5 লাখ, আর এই ইসলামের প্রতিনিধি পাইছেন 5,000। এটা ইসলামের জন্য সম্মান? কোন জন্য ইসলামের জন্য এবং ইসলাম ওলার জন্য সম্মানের বিষয় না। এক তো সমগ্র দুনিয়া ইসলামের বদনাম হবে, ইসলাম পন্থীদের বদনামই হবে আন্তর্জাতিক পৃথিবীতে। নম্বর 2, আরেকটা বিষয় হলো যে এই লোক যখন ফেলই করবে তো ভোট দিতে হয় যাতে সে আমাদের আদর্শের প্রতিনিধিত্ব সে করতে পারে। গিয়া সে আদর্শের প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা চূড়ান্ত। তাহলে তার ভোট দেওয়ার কি অর্থ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। কি কথা বুঝেন? কোনোই অর্থ নাই, কোনোই ফায়দা নেই। কেন সেই লোকটাকে ভোট দেওয়া হবে? সে তো প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা তো ফাইনাল, এটা তো চূড়ান্ত। কি কথা বুঝেন নাই? যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া চাই। সে যোগ্য হলো কোন জায়গায়? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, যার যার বুঝ। এখন অন্য কেউ যদি আপনার এলাকায় দাঁড়ায় কিন্তু সে তো ইসলামপন্থী না, তখন কি করা? এতটুকু দেখা চাই যে সেই লোকটার দ্বারা যে দেশের সেবা হবে এবং মানুষের খেদমত হবে এবং তার দ্বারা ক্ষতি হবে না, জুলুম অত্যাচার করবে না মানুষের উপরে। আর যদি কিছু ক্ষতি, ভুল ত্রুটি, খারাপি তার মধ্যে থাকে, তাহলে দেখতে হবে কম ক্ষতি কার দ্বারা হবে। কি কথা বুঝেন নাই? এটা শরীয়তের বিধান আছে। ইসলামের বিধান হলো 2 বিপদে একসঙ্গে পড়ে গেছো, দুটোটা শরীয়তের খেলাফ রাস্তা। তাহলে যেটার মধ্যে যেটা একটু তুলনামূলক কম বিপদ শরীয়তের দৃষ্টিতে, কম সমস্যা, সেটা তখন গ্রহণ করে নিজেকে বাঁচাও। যেমন এক লোকের ধরছে সন্ত্রাসীরা, সন্ত্রাসীরা ধরছে, এই আমি মুতলাম 1 বোতল, এইগুলো খাবি, আর নাহলে শুয়োরের গোশত খাবি। কি কথা বুঝেন নাই? ও পেশাব করছে, হয় এইগুলি খাবি আর নাহলে শুয়োরের গোশত খাবি, আর এই 2টার একটা করতে হবে, আর না হলে তোরে আমি সোজায় জবাই করবো। এখন ওই লোক চায়, আয় আল্লাহ এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই, আপনাকে আরো কিছুদিন ডাকতে চাই, আমি আপনাকে আরো অনেক অনেক সিজদা করতে চাই, আপনার নাম অনেক জপতে চাই, হ্যাঁ আপনার কোরআন অনেক পড়তে চাই, আপনার ঘরের জিয়ারত, হজ আমি আরো করতে চাই। তো এখন কি করা? এই লোক আরো কিছুদিন আল্লাহর জন্য বাঁচতে চায়। এখন এই লোক কি করবে? এই 2টার একটা না করলে তো ওরা মারে ফেলবে। এই ক্ষেত্রে তো তার 2টার একটা খাওয়া জায়েজ আছে শরীয়তে, কিন্তু 2টার মধ্যে কোনটা খাওয়া উচিত? পেশাব না শুয়োরের গোশত? হারাম দোনোটা, কিন্তু শুয়োরের গোশত বেশি হারাম। তাহলে কোনটা করবে সে? কি এতে শরীয়তের বিধান স্পষ্ট হলো যে আপনার এলাকায় যে ভোটের প্রার্থী, সেই প্রার্থীর মধ্যে যে কম ক্ষতিকর তাকে তখন ভোট দেওয়া যাবে। এটা স্পষ্ট হলো কি হলো না?